একটা সংকটময় সময় নিয়ে মনে হয় ভিডিওটা বানাচ্ছি। ক্রিকেটের জন্য আসলেই খুব একটা সংকটময় সময়। আমরা ইতিমধ্যে জানিয়েছিলাম যে বাংলাদেশ দল এই মুহূর্তে এবারের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা তার সিদ্ধান্ত আসতে পারে আজকের। বিভিন্ন গণমাধ্যমের সংবাদে আপনারা জেনেছেন যে আইসিসি তার চূড়ান্ত ডিসিশনটা আজকের নেবে। যখন এই ভিডিওটা রেকর্ড করছি তার ঘণ্টাখানেক আগে আইসিসির মিটিং শেষ হয়েছে এবং ক্রিকবাজের মাধ্যমে বাংলাদেশি যারা মিডিয়া কর্মী আছে বা যারা ক্রিকেট নিয়ে ফলো করে বা ক্রিকেট নিয়ে ক্রিকেটের খবরাখবর রাখে তারা সবাই এই ক্রিকবাজের থ্রুতে জানতে পেরেছে যে মিটিং আসলে কি হয়েছে। মিটিংয়ের ম্যাক্সিমাম রেজাল্ট আমাদের বিপক্ষে, এটা ধরে রাখেন। মানে বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা এখন প্রায় অনিশ্চিত, যেটা শূন্যের কাছাকাছি অবস্থানে রয়েছে সেই বিষয়টা মোটামুটি নিশ্চিত। কেন এই কথা বললাম? কারণ বাংলাদেশের বিশ্বকাপ মিশনে বাংলাদেশের যে যৌক্তিক দাবিগুলো ছিল সেই দাবিগুলো আইসিসি থেকে মোটামুটি বলতে পারেন যে রিজেক্টেড হয়েছে। আইসিসি তো ক্রিকেটের সর্বোচ্চ বডি, কারণ সর্বোচ্চ বডি থেকে একটা বিষয় রিজেক্টেড হয়ে গেলে তখন আর মেইনলি আসলে কিছু করার থাকে না। শুধু সেই প্রেক্ষাপটে যদি একটু বলি, একটু যদি ডিটেলস করি, সেটা হচ্ছে আইসিসি এই ইভেন্টটা বাংলাদেশ পার্টিসিপেট করতে গেলে ইন্ডিয়ার মাটিতেই করতে হবে, আগের শিডিউল অনুসারেই করতে হবে, এইটা মোটামুটি নিশ্চিত। কেন এই কথাটা বললাম? কারণ বাংলাদেশের বিপক্ষের এই সিদ্ধান্তটা শুধুমাত্র জয়শা বা শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা শুধুমাত্র ওয়ান পিপল পার্টিসিপেশনের ডিসিশনটা আসে নাই। ডিসিশনটা এসেছে একবারে চূড়ান্ত ওই বোর্ডের মিটিংয়ে যতজন পার্টিসিপেট করছে তাদের ভোটাভুটির মাধ্যমে, এবং তাদের ভোটাভুটিতে ম্যাক্সিমাম ভোট বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। এবং বাংলাদেশ যদি এই বিশ্বকাপে পার্টিসিপেট করতে চায় তাহলে ইন্ডিয়ার মাটিতেই করতে হবে, আর যদি সেটা না চায় তাহলে বাংলাদেশের রিপ্লেস, মানে বাংলাদেশ যে গ্রুপে রয়েছে গ্রুপের 3 নম্বর পজিশনে বাংলাদেশ দল, সেখানে রিপ্লেস হিসেবে স্কটল্যান্ডকে ইনকর্পোরেট করতে হবে। এই বিষয়গুলোতে মোটামুটি সবাই, মানে ম্যাক্সিমাম বোর্ড মেম্বাররাই ভোট দিয়েছে। কিন্তু যে জায়গাটা মানে বাংলাদেশের মিডিয়া বা আমরা বারবার চর্চা করেছি সেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কি বাংলাদেশের পক্ষে, বা বাংলাদেশ যদি বিশ্বকাপ অ্যাটেন্ড না করে তাহলে পাকিস্তান কি বিশ্বকাপ বর্জন করবে, বা বাংলাদেশ যেসব নিউজগুলো সবচেয়ে বেশি ভেসে এসেছিলো যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করার প্রস্তুতি নিয়েছে, এমনকি পাকিস্তানের যে বিশ্বকাপ ক্যাম্প ছিল সেই ক্যাম্পও মোটামুটি তারা রিজেক্ট করেছে এবং তারা সেই ক্রিকেটারদের নিয়ে ওই ধরনের প্রস্তুতিমূলক কোনো কাজবাজ করছে না। কিন্তু মানে নিরাশার কথা হচ্ছে এটাতে সম্পূর্ণ মিডিয়া গুজব, বা এটা যে খুবই ফর্মালি কোনো কিছু করে নেয় পাকিস্তান বোর্ড, বা পাকিস্তান বোর্ড যে খুব বেশি জায়গা নিয়ে আমাদেরকে খুব বেশি সাপোর্ট করেছে, বিষয়টা এরকম না। তবে একটা আশার কথা হচ্ছে তারা বাংলাদেশের পক্ষে, মানে বাংলাদেশের যৌক্তিক দাবি মানার পক্ষে তারা একটা আইসিসিকে ফর্মাল লেটার দিয়েছিল। আর ইন দ্য মেন টাইম সবগুলো যেটা বলেছিলাম যে আসলে এই ক্রিকেটটা মানে এই ধরনের হাইয়েস্ট বডি থেকে যখন কোনো ধরনের বার্তা আসে বা কোনো ধরনের আসে, সেক্ষেত্রে শুধুমাত্র বন্ধুত্ব, নৈতিকতা, শুধুমাত্র খেলাটা ক্রিকেটের জায়গায় থাকে না। তখন এই ক্রিকেটটা একটা বাণিজ্যিকই টেন্ডেন্সি তৈরি হয় এবং এর সাথে $1 মিলিয়ন বাণিজ্য জড়িত। এই $1 মিলিয়ন বাণিজ্যর বিষয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো, এটা বলতে পারি। কিন্তু এখন পর্যন্ত মানে আপডেটেড নিউজ হচ্ছে এটাই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলা মোটামুটি অনিশ্চিত। তবে একটা সুযোগ এই মুহূর্তে আইসিসি আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে হায়েস্ট বডি একটা সুযোগ দিয়েছে যে আইসিসির যে শর্তগুলো রয়েছে, মানে আইসিসির যে ধরনের তাদের শিডিউল অনুসারে খেলতে পার্টিসিপেট করতে হবে, বা এই ধরনের যে ডিসিশনটা যেহেতু আমাদের 21 জানুয়ারিতেই মানে আজকেরই আসার কথা ছিল, বিসিবিকে একদিন সময় বাড়িয়ে দিয়েছে। একদিন সময় বাড়িয়ে তারা 22 মানে আগামীকালের মধ্যে ডিসিশন জানানোর জন্য মানে আইসিসি থেকে নির্দেশনা প্রদান। আগামী 24 ঘন্টার মধ্যে বিসিবিকে এই বিষয়টা জানাতে হবে যে তারা আসলে কি করতে চায়, তারা কি বিশ্বকাপে পার্টিসিপেট করতে চায় নাকি তারা বয়কট করতে চায়। দুটো অপশনই এখন আইসিসির কাছে ইজি। আর বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা মোটামুটি যে অনিশ্চিত সে বিষয়ে এতটুকু বার্তা দিতে পারে যদি বাংলাদেশের অবস্থান থেকে সরে না আসে। লেটস সি, হাতে 24 ঘন্টা সময় আছে। দর্শকরা আপনারাও থাকবেন, আমরাও চেষ্টা করবো আপডেটেড
আপডেট, কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা যে কতটা ইম্পর্টেন্ট সেই বিষয় নিয়ে আমি পরবর্তী কখনো কথা বলবো, এবং আমার মনে হয় এই বিষয়টাও আপনাদের জানা দরকার, এবং এই বিষয়টাও আমরা আলাপ করেছি, তো সেই বিষয়টাও দেখে আসবেন অন্য ভিডিও থেকে। তো এই পর্যন্তই ছিল আমাদের হাতে এখন পর্যন্ত ক্রিকেট আপডেট, বা এখন পর্যন্ত আইসিসির মিটিংয়ের আপডেট। পরবর্তী জরুরি কোনো সিদ্ধান্তে অবশ্যই দেখা হবে, এবং আপনার মতামত কি জানাতে পারেন কমেন্টসে।